আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম দৃষ্টিপথ নিউজে, যেখানে সত্যের পথে দৃষ্টিপথের আলো। ঝিনাইদহে শেখ মুজিবের ভাস্কর্য বুলডোজার দিয়ে ধ্বংস। ঝিনাইদহ শহরের প্রেরণা ৭১ চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থিত ভাস্কর্যটি ভেঙে ফেলে। আন্দোলনকারীরা এটিকে ফ্যাসিবাদী শাসনের প্রতীক আখ্যা দিয়ে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য, ২০১৭ সালে ৫৫ লাখ টাকা ব্যয়ে ঝিনাইদহ পৌরসভা ভাস্কর্যসহ চত্বরটি নির্মাণ করেছিল। এর আগে গত ৫ অগাস্টের আন্দোলনের সময়ও ভাস্কর্যটি আংশিক ভাঙচুর করা হয়েছিল। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। ফরিদপুরে মহাসড়কের পাশে লাগেজ থেকে ৩২টি পেট্রোল বোমা উদ্ধার। ফরিদপুরের ভাঙা উপজেলায় মহাসড়কের পাশ থেকে লাগেজ ভর্তি ৩২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ভাঙা থানা পুলিশ সূত্রে জানা যায়, মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা একটি কালো রঙের লাগেজ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ লাগেজটি উদ্ধার করে এবং এর ভেতর থেকে 7 আপ, পেপসি ও কোকাকোলার কাঁচের বোতলে তৈরি ৩২টি পেট্রোল বোমা পাওয়া যায়। ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগের দিন বুধবার আজিমননগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের এক প্রবাসীর বাড়ি থেকে বিপুল পরিমাণে ককটেল, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ ৩ জনকে আটক করা হয়েছিল। পুলিশের ধারণা, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা রাখা হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।